সকল কাস্টমার চাই যে তার এসিটা যাতে ফিটিংটা সুন্দর হয়। সম্মানিত কাস্টমার স্যার, এই এসিটা কিনেছে হচ্ছে ঝিনাইদহ শোরুম থেকে। এসিটা আমি নিজেই চয়েস করে দিয়েছি, কিন্তু সম্মানিত কাস্টমার চাচ্ছিল আমি নিজে গিয়েই যেন এসিটা ফিটিং করে দিই। আমি ইনডোর লাগানোর জন্য এমন জায়গা নির্ধারণ করেছি যেখান থেকে এসির হাওয়া সম্পূর্ণ রুমের মধ্যে ছড়িয়ে যায়। তারপরে বেস প্লেট বসানোর জন্য আমরা 8টা ছিদ্র করে নিয়েছি। তারপরে আমি ভেন্টিলেটরটা বন্ধ করে দিচ্ছি, কারণ এসির উপর থেকে হাওয়া টানে, তখন এই ভেন্টিলেটর থেকে ধুলোবালি ঢুকে এসির ভিতরে ঢুকতে পারে। ভেন্টিলেটরটা বন্ধ করার পরে আমরা বেস প্লেটটা বসিয়ে নিচ্ছি। বেস প্লেটটা আমরা একদম সোজা করে লাগাবো, যাতে করে কোনো ডানে বামে বেঁকা না থাকে। বেস প্লেট লাগানোর সময় একটু যদি বেঁকা থাকে তাহলে এসিটা অনেক বেঁকা দেখা যাবে। আলহামদুলিল্লাহ আমাদের বেস প্লেটটা বসানো 100% সোজা হয়েছে। তারপরে কোরবিট দিয়ে সুন্দর করে ওয়ালটা আমরা গোল করে ছিদ্র করব। এই ছিদ্র দিয়েই আমাদের কপার পাইপটা বের করতে হবে। আমরা চাইলে কোরবিট বাদেও আমরা ওয়ালটা ছিদ্র করতে পারতাম, তাহলে ওয়ালটা একদম ড্যামেজ হয়ে যেত, ওয়ালের পিছন সাইড থেকে অতিরিক্ত ভেঙে যেত। আমরা চাচ্ছিলাম যে কাজটা যাতে সুন্দর হয় এবং যাতে করে বিল্ডিং এর কোনো ক্ষতি না হয়। আলহামদুলিল্লাহ আমাদের ছিদ্র করাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, বিল্ডিং এর কোনো ক্ষতি হয়নি, একদম গোল করে ছিদ্রটা হয়েছে। তারপরে আমরা ইনডোরের কপার পাইপটুকুতে হচ্ছে র্যাপিং টেপ পেঁচিয়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে ওয়ালের ভিতরে থাকবে, বাইরে থেকে র্যাপিং টেপ পেঁচানো যাবে না। র্যাপিং টেপ সম্পূর্ণ পেঁচানোর পরে ইনডোরটা আমি কাঁধে নিয়ে নিলাম। এখন হচ্ছে এসিটা আমি বসাবো। আমি কপার পাইপ এবং হচ্ছে আউটডোরের কেবল আমি হচ্ছে ছিদ্রের মধ্যে ঢুকে দিলাম। ইনডোর বসানোর সময় অবশ্যই আমাদেরকে সতর্কভাবে ইনডোর বসাতে হবে, কারণ পানির লাইনটা যদি একটু পরিমাণ উঁচু হয়ে যায় তাহলে পানি হচ্ছে বাইরে না যেয়ে সব রুমের মধ্যে চলে আসবে। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ভাবে আমি এসির ইনডোরটা বসিয়ে নিয়েছি। তারপরে ওয়াটার লেভেলে চেক করলাম ইনডোরটা বেঁকা আছে কিনা, যদিও বেঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারপরও চেক করে দিলাম। ইনডোরের কাজ সম্পূর্ণ শেষ করার পরে এখন আমাদের আউটডোর সেটিং করতে হবে। আমরা আউটডোর মেশিনটা হচ্ছে ছাদের উপরে তুলে নিয়েছি। বিল্ডিং হচ্ছে 4 তলা, আমাদের 2 তলা এসির আউটডোর ডাউন ছাদের ভিতরে লাগাইতে হবে। তারপরে আমি ডাউন ছাদের ভিতরে নেমে আমি হচ্ছে আউটডোরটা হচ্ছে সেটিং করে নিয়েছি এবং হচ্ছে কপার পাইপ সেটিং করে নিয়েছি। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এসি এর ভ্যাকুয়াম করেই তারপর আমাদের গ্যাস ছাড়তে হবে। আমরা ভ্যাকুয়াম মেশিন এর মাধ্যমেই ইনডোরের ভিতরে যে বাতাসটা আছে সেটা হচ্ছে বের করে নিচ্ছি। তারপর আমি ভ্যাকুয়াম মেশিন চলমান অবস্থায় রেখে আমি হচ্ছে কপার পাইপগুলো সুন্দর করে র্যাপিং টেপ পেঁচিয়ে নিয়েছি এবং পাইপে একটা ক্লাম মেরে দিয়েছি, যাতে করে পাইপটা নড়াচড়া না করে, কারণ এটা যেহেতু গ্যাসের পাইপ, নড়াচড়া করলে গ্যাস চলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। দীর্ঘ সময় ভ্যাকুয়াম করার পরে আমাদের মিটারটা -29-এ চলে এসেছে। তারপরে আমি হালকা একটু গ্যাস ছেড়ে মিটারটা 0-এর উপরে তুলে আমি হুস পাইপ মিটারটা খুলে ফেললাম। আমি আমার সব ভিডিওতে বারবার ভ্যাকুয়ামের কথা বলে থাকি, কারণ ভ্যাকুয়াম অবশ্যই এসির জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো যাই হোক, আমি গ্যাসটা সম্পূর্ণ ছেড়ে দিলাম। এখন হচ্ছে এসিটা সেরা সার্ভিস দেবে ইনশাল্লাহ। আমি সার্ভিস দেওয়ার সময় চেষ্টা করি যাতে করে আমার কারণে কোনোভাবেই যেন এসির কোনো ক্ষতি না হয়। তো আমরা সম্পূর্ণ এসিটা সেটিং কমপ্লিট করে ফেলে দিয়েছি। আমরা এসিটা হচ্ছে রানিং করেছি। এসিটা খুব সুন্দর চলছে, আউটডোরটা খুব স্মুথ চলছে, আউটডোর থেকে অতিরিক্ত কোনো শব্দ নেই। যেই ওয়াল আমরা ছিদ্র করেছিলাম ওই ওয়ালের মাথায় আমরা হচ্ছে সাদা প্লাস্টিক লাগিয়ে দিয়েছি। এখন